হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং ইরায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তরগুলো জানব। তো প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কত তারিখে? এটি হচ্ছে 23শে ফেব্রুয়ারি। প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় কত সালে? 1930 সালের কানাডার হ্যামিল্টনে। কমনওয়েলথ গেমসটি অনুষ্ঠিত হয় কত বছর পর পর? এটি 4 বছর পর পর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার হচ্ছে পাখি পালন বিষয়াদি। ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কতটি ও কি কি? এটি হচ্ছে 3টি। বাঁধনহারা, পত্রোপন্যাস আর মৃত্যুক্ষুধা কুহেলিকা। আচ্ছা, অপরাহ্ন নাটকটির রচয়িতা কে? এটি হচ্ছে হুমায়ুন আহমেদ। অপরাহ্ন নাটকটির রচয়িতা। কারক শব্দটির অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কিরণ শব্দের সমর্থক শব্দ কোনটি? অংশু। 1+2+3+4 এভাবে ... +19। এটার এই ধারার যোগফল কত? এটা হচ্ছে 190। আমরা বিশদ ব্যাখ্যাতে এটা দেখব। আনিস ইজ গুড ড্যাশ ক্রিকেট। গুড অ্যাট, কোনো কিছুতে ভালো হলে সেটার প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়, গুড অ্যাট। মধ্যাহ্ন শব্দটি কোন সমাস? তৎপুরুষ, যেমন অনহের বা দিনের মধ্যভাগ। ইহলোকে যা সামান্য নয়, এক কথায় কি হবে? অলোক সামান্য। কোনটি জয়ফুল শব্দের সমার্থক শব্দ? আচ্ছা, জয়ফুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কমন। নীরস শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? নি বিসর্গ যোগ রস। দিবারাত্রি সংগঠিত হয় কেন? আহ্নিক গতির জন্য দিবারাত্রি সংগঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? 1999 সালের 17 মে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আবারও উত্তরটি বলছি। 1999 সালের 17 মে এবং এটি নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে? সপ্তম বিশ্বকাপে এটি স্কটল্যান্ডের বিপক্ষে 22 রানে জয়লাভ করে। মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি? রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোমিটার, ম্যানোমিটার। আচ্ছা, এখানে একটি ম্যাথ আছে। পিতা ও মাতার বয়সের গড় 20 বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 16 বছর হলে পুত্রের বয়স কত? আমরা বিস্তারিত সমাধানে দেখব। এটি হচ্ছে 8 বছর। স্মরণ শব্দের বিপরীত শব্দ কি? বিস্মরণ। হি হ্যাজ লেক ড্যাশ মানি। হি হ্যাজ ল্যাক অফ মানি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যে অনেস্টি শব্দটি কি? অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হি ইজ এনভায়াস ড্যাশ মাই সাকসেস। এনভায়াস অফ অর্থ হচ্ছে কোনো বিষয়ে ঈর্ষাপরায়ণ। হি ইজ এনভায়াস অফ মাই সাকসেস। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? এটি হচ্ছে রায়মঙ্গল, সাতক্ষীরা জেলার নদী। সুন্দরবনের পশ্চিমে হচ্ছে রায়মঙ্গল, যেটি সাতক্ষীরা জেলার নদী। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কোথায় অবস্থিত? এটি হচ্ছে সাভারের জিরানীতে অবস্থিত। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986 সালের 14 এপ্রিল। I objected dash his proposal. I objected to his proposal. Objected to অর্থ হচ্ছে কোনো বিষয়ে আপত্তি জানানো। Objected to. ওকে, পরের প্রশ্নটি হচ্ছে সুবচন নির্বাসনে ও কুকিলারা নাটক দুইটির রচয়িতা কে? আব্দুল্লাহ আল মামুন। পরের প্রশ্ন, লালবাগ কেল্লার পূর্ব নাম কি ছিল? আওরঙ্গাবাদ দুর্গ।
কুমিল্লার ময়নামতীতে শালবন বিহার ও আনন্দকে নির্মাণ করেন? অষ্টম শতকে দেবরাজা আনন্দদেব। কে কত সালে সতীদাহ প্রথা রহিত করেন? রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালের 4 ডিসেম্বরে এই প্রথা বিলুপ্ত করেন। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? এটি হচ্ছে বরেন্দ্র জাদুঘর, 1910 সালের 10 ডিসেম্বর। ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের মর্যাদা লাভ করে কত সালে? 1983 সালের 17 নভেম্বর প্রতিষ্ঠিত হয়, 1913 সালের 7 আগস্টে। হিস্টোলিক চাপ কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচন চাপকে বলা হয় হিস্টোলিক চাপ। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? এটি হচ্ছে জর্ডানের। ন্যাপ কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? একটি হচ্ছে ময়মনসিংহে অবস্থিত, 1978 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, নামকরণ করা হয় 1985 সালে ন্যাপের। 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে? পীর খান জাহান আলী। গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশিদ। 1986 সালের 41তম অধিবেশনে সভাপতি করেন। শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম কি? অডিওমিটার। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শুশুক ও ডলফিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে? অনকোলজি বলে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরত্তম খেতাবে ভূষিত করা হয়? এটি হচ্ছে 68 জনকে। কোথায় সালোক সংশ্লেষণ ঘটে না? মূলে। একটি ম্যাথ দেওয়া আছে, 1/3 ডিভাইডেড বাই 4/5 ইন্টু 3/4, এটি কত? এটি হচ্ছে 5/16. হোয়াট ইজ অপোজিট অফ কর্ডিয়াল? রিজার্ভড। আচ্ছা, কর্ডিয়াল অর্থ হচ্ছে আন্তরিক আর রিজার্ভড অর্থ হচ্ছে গুরু গম্ভীর। দস্ত বস্ত কথার অর্থ কি? হাতে নাতে। কুলুর বলদ কোন সমাস এটি হচ্ছে অলুক তৎপুরুষ। পূর্বপদের বিভক্তি লোপ পায় না, যেমন কলুর বলদ, ঘোড়ার ডিম আর সোনার বাংলা। পূর্বপদের বিভক্তি লোপ পায় না। ময়নামতির চর কাব্যগ্রন্থটি কার? বন্দে আলী মিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে জানব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিদিন নিয়মিত চর্চা করুন। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।